হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি আনসিমেট্রিক্যাল ফল্ট রিলেটেড খুবই ট্রিকি একটা প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে এই আনসিমেট্রিক্যাল ফল্ট এবং পাওয়ার সিস্টেম রিলেটেড আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা কিন্তু পিজিসিবি 2019 সালে আসা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, এবং কোশ্চেনে যে ডাটাগুলো দেওয়া আছে সরাসরি আমরা আসলে এখান থেকে বুঝতে পারি না যে আসলে এখান থেকে আসলে কি চাইছে বা কি আমাদের ক্যালকুলেশন করতে হবে। এগুলো বোঝাটা কিন্তু অনেক টাফ। ঠিক আছে, সেই জন্য আমাদের থিওরিটা অনেক ভালো মতো আয়ত্তে থাকতে হবে। তো আমরা একটু দেখি আসলে কি কি জিনিসে আমাদের এখানে ইয়েটা মানে গভীরভাবে ডিপ ভাবে আমাদের দেখতে হবে। তো আমরা সেটা বোঝার চেষ্টা করব। তো আমাদের দেখুন, পজিটিভ আর নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট অফ এ ফেজ ভোল্টেজ অফ এ রেজিস্টিভ স্টার কানেক্টেড ওয়াই কানেক্টেড লোড আর এত অ্যান্ড এত পার ইউনিট, দুটোই পার ইউনিট আছে, খেয়াল করে দেখুন। The corresponding currents are এত পার ইউনিট এন্ড এত পার ইউনিট। এটা পার ইউনিট অ্যাকচুয়ালি, যাই হোক পার ইউনিটটা বাদ পড়ে গেছে আমার, এখানে পার ইউনিট হবে অ্যাকচুয়ালি। The neutral of the load is not connected to the ground. আচ্ছা, নিউট্রালটা গ্রাউন্ডের সাথে কানেক্ট করা নাই, কোনো একটা কারণে করা নাই। স্টার কানেক্টেডে সাধারণত নিউট্রালটা গ্রাউন্ডের সাথে কানেক্ট করা থাকে, বাট এখানে করা নাই। আচ্ছা হোক, আমার নিউট্রালে কোনো কিছু চাইও নাই, তো আমাদের এটা নিয়ে বদল করতে হবে না। তো আমরা এখন ফাইনাল পার্টে দেখবো, ক্যালকুলেট দি পাওয়ার কনজিউম বাই দি লোড ইন মেগাওয়াট। খেয়াল করে দেখুন, মেগাওয়াটে চাইছে ইফ দ্য সিস্টেম বেস ইজ 100 এমভিএ। ঠিক আছে, সিস্টেম বেস ইজ, এখানটায় আমি একটু দেখুন বেসের পরে এখানে তো স্পেস আছে। আচ্ছা যাই হোক, হোয়াট এভার, একটু বুঝে নিন। ও সিস্টেম বেস, সিস্টেম বেস, আচ্ছা সিস্টেম বেস ইজ কত, 100 এমভিএ। ওকে, তো আমি এখন যদি অ্যানালাইসিস শুরু করি, আমি সিম্পলি দেখতে পাচ্ছি এখানকার আমাদের ভ্যালুগুলো কিন্তু পার ইউনিটে দেওয়া, সব ভোল্টেজ কারেন্ট সব পার ইউনিটে দেওয়া, বাট আমাদের ইয়েটা চাইতে হইলো এমভিএ তে। ঠিক আছে, তাইলে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে একটু স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস করতে হবে। তো আমাদের যেহেতু ভোল্টেজ কারেন্ট এগুলো আমাদের পার ইউনিটে দেওয়া, তো আমরা যে কাজটা করব, এখান থেকে আমি এস অফ পার ইউনিট ভ্যালুটা আমাদের বের করে নিব। ঠিক আছে, তো একটু ভালো মতো খেয়াল করুন যে আমি পার ইউনিট ভ্যালু বের করতেছি। তো পার ইউনিট ভ্যালু বের করতে আমাদের এস এর ইয়েটা আমরা জানি যে আমাদের কত, ভি ইন্টু আই এর উপর কনজুগেট, তাই না? এটাই তো আমরা জানি, ভি ইন্টু আই এর উপর কনজুগেট। এই জিনিসটা আমরা জানি যে আমাদের ইয়ের ভ্যালু, এর নাম কি, পাওয়ারের ভ্যালু। তো থ্রি ফেজ হইলে অবশ্যই যদি এগুলো যদি ফেজ ভোল্টেজ হইতো, তাই থ্রি ভি ফেজ আই ফেজ কনজুগেট এরকম ভাবে হইতো। বাট এখানে কিন্তু এটা বলছে আমাদের পার ইউনিটে ভ্যালুটা দেওয়া। তো আমাদের পার ইউনিটের ক্ষেত্রে কিন্তু আগে কোনো থ্রি রুট থ্রি এগুলো কোনো কিছুই থাকে না। তো আমি এখানে যে কাজটা করব, আমি সিম্পলি ভি পার ইউনিট আই পার ইউনিট কনজুগেট হিসেবে আমি জিনিসটাকে লেখার চেষ্টা করব। তাইলে এইটুকু আমরা বুঝতে পারলাম, এইটুকু নিয়ে আমাদের মোটামুটি কোনো কনফিউশন নাই। তো এবার কথা হচ্ছে, আমাদের দেয়া আছে কিন্তু পজিটিভ নেগেটিভ আর হচ্ছে জিরো সিকোয়েন্সটা আবার দেয়া নাই। তো এটাও আমাদেরকে একটু বুঝে বুঝেই আমাদের ক্যালকুলেশনটা করা উচিত। তো আমরা এখান থেকে সরাসরি যদি আমাদের ভ্যালুটা বের করতে চাই, এস পার ইউনিট পুরোপুরি থ্রি ফেজ পার ইউনিট, অ্যাকচুয়ালি এটা এটা কিন্তু পুরোপুরি থ্রি ফেজ পার ইউনিট। এটা যদি হিসাব করতে চাই, তাহলে ওগুলোর রেফারেন্সে যদি আমি ভ্যালুগুলো বের করতে চাই, তাহলে এটা অ্যাকচুয়ালি আমার কি হবে, থ্রি ফেজ পার ইউনিট ইজ ইকুয়াল টু VA1 IA1 কনজুগেট। তাহলে পজিটিভ সিকোয়েন্সে আমি যে ভোল্টেজটা পাইছি, সেই ভোল্টেজের সাথে আমাদের কারেন্টের যে কনজুগেট সেটার মাল্টিপ্লিকেশন। একইভাবে শুধু তো পজিটিভ সিকোয়েন্স তাই, আরো কি কি পাওয়ার আছে, আমাদের নেগেটিভ সিকোয়েন্সে আছে VA2 IA2। তো এটাকে আমি লিখে নিলাম কনজুগেট। এছাড়া আরেকটা কি আছে, এছাড়াও কিন্তু আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে VA0 IA0। তো এখানে যে ভ্যালুটা আমরা বসাবো এখানে, এগুলো প্রত্যেকটা ভ্যালুই কিন্তু পার ইউনিটে। ঠিক আছে, তো এটাও পার ইউনিট, আমি এখানে একটু মার্কি করে দেই, পরে এটাই সমস্যা করতে পারে। এটাও পার ইউনিট, আর যেহেতু পার ইউনিটে নিচ্ছি, এখানে কোএফিসিয়েন্ট হিসেবে কোনো রকমের কোনো
থ্রি বা এগুলো কিন্তু থাকবে না, যেগুলো আমার কিন্তু আগের বেসিক ভিডিওগুলোতে দেয়া আছে। এত পার ইউনিট, এটাও পার ইউনিট, এটাও পার ইউনিট। ঠিক আছে, তো এখন যদি আমরা একটু ভ্যালুগুলো বসাই তাহলে আমরা দেখতে পাচ্ছি VA1 IA1 কনজুগেট, তাহলে VA1টা কত 0.9867, এটা হুবহু আমি দেখুন একটু বসাচ্ছি। অ্যাঙ্গেল 43.6 ডিগ্রি। ভোল্টেজ না এটা এফএস ভোল্টেজ, হ্যাঁ প্রথম ভোল্টেজটা, আর নেগেটিভ সিকোয়েন্স ভোল্টেজটা হচ্ছে এটা। তাহলে কারেন্টটা কত 0.9867 অ্যাঙ্গেল 0.9867 হয়ে গেল অ্যাঙ্গেল 43.6 ডিগ্রি। তো এটা ছিল আমাদের IA1 এ অ্যাকচুয়াল ভ্যালু, বাট এটার আগে একটা কনজুগেট আছে, তো কনজুগেট আসা মানে এই জায়গাটা হবে অ্যাকচুয়ালি -43.6 ডিগ্রি। ঠিক আছে, প্লাস হচ্ছে আমাদের কত, পরেরটা কত VA2টা কত, VA2টা আমরা দেখতে পাচ্ছি কই, এই যে নেগেটিভ সিকোয়েন্স 0.4, কি ব্যাপার আমি ভুল তুললাম, 0.9867, ও না ঠিক আছে 0.2346 ইন্টু সরি অ্যাঙ্গেল 250.3 ডিগ্রি ইন্টু আমাদের কত কারেন্টটা, কত কারেন্টটা হচ্ছে 0.2346 অ্যাঙ্গেল, এটা হচ্ছে কারেন্টের অ্যাকচুয়াল ভ্যালু, বাট আমার চাইছে হলো কনজুগেট দেয়া আছে, যে IA2 এর একটা কনজুগেট আছে, তো এটা অ্যাঙ্গেল -250.3 ডিগ্রি। তাহলে দুটো ভ্যালুই আমি বসাইলাম। এবার কোশ্চেন হলো আমাদের VA0 আর IA0 তে কত হবে। তো এটা অ্যাকচুয়ালি আমাদের এখানকার যে ভ্যালুটা, এই ভ্যালুটা অ্যাকচুয়ালি আমাদের শূন্য আসবে, কেননা আমাদের এইটা সম্পর্কে কোনো স্পেসিফিক কোনো তথ্য আমাদের দেয়া নাই, তো আমরা সেফলি এটাকে শূন্য বসিয়ে দেব। যদি দিত তাইলে আমরা বের করতাম। তাইলে এখন জাস্ট এটাকে আমরা হিসাব করার চেষ্টা করব এখন। তাইলে দেখুন আমরা যদি এখন হিসাব করি 0.9867, 0.9867 অ্যাঙ্গেল 43, আচ্ছা অ্যাঙ্গেল গুলো কাটা চলে যায় পুরোপুরি, তাহলে আমরা একবারে হিসাব করে ফেলি 0.9867 প্লাস 0.9867 প্লাস 0.2346 তার উপর স্কোয়ার, আমাদের আসতেছে দেখুন 1.0286 পার ইউনিট, 86 পার ইউনিট। এটা কিসে পাইলাম, আমরা পার ইউনিটে পাইলাম, বাট আমাদের চাইছে কি আমাদের মেগাওয়াটে হিসাব করতে হবে, আর সিস্টেম বেস ধরতে বলছে আমাদের 100 MVA। তো সিস্টেম বেস মানে এটা অ্যাকচুয়ালি আমাদের থ্রি ফেজ বেসই দেয়া আছে। তো আমরা এস থ্রি ফেজ যেটা, এটা ফার্স্টে আমরা MVA তে বের করব, যেহেতু MVA তে আমাদের বেসটা দেয়া। তাহলে সেটা কি জিনিস, কিভাবে আমরা অ্যাকচুয়াল এই ভ্যালুটা পাবো, আমাদের পার ইউনিটের সাথে আমরা জানি বেস ভ্যালুটা গুণ করলে আমাদের থ্রি ফেজ ইয়েটা আমরা পেয়ে যাব। তো এটা অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে 1.0286 ইন্টু কত, বেস ভ্যালু কত 100, তাহলে এই দুটো জাস্ট গুণন করে দিব, যে রেজাল্টটা পাইলাম সেটাকে 100 দ্বারা গুণন, তাহলে 102.86, 102.86 MVA এস থ্রি ফেজ, হ্যাঁ 102.86 MVA, 3 দশমিক পর্যন্ত লিখি 102.861 MVA। তো এটা আমরা পাইলাম, বাট এটা কিন্তু কোশ্চেনে আমাদের চাই নাই, আমাদের কোশ্চেনে কিন্তু চাইছে মেগাওয়াট। তো MVA থেকে মেগাওয়াট বাইর করতে আমরা জানি যে আমাদের পাওয়ার ফ্যাক্টর লাগে, বাট পাওয়ার ফ্যাক্টরটা কি আমাদের ডিরেক্ট এখানে দিয়ে দিচ্ছে, একটু ভালো মতো দেখুন তো।
ডিরেক্ট দেয়া নাই, বাট ইনডিরেক্টলি খুবই প্যাচ দিয়ে দিছে। কিভাবে দেখুন, আমি কিভাবে বললাম এত কনফিডেন্টলি? আমরা জানি যে এই 102.861 এর সাথে আমাদের পাওয়ার ফ্যাক্টরটা গুণ করতে হবে। তো পাওয়ার ফ্যাক্টর মানে কি? cos থিটা। তো সেই থিটা মানে হচ্ছে থিটা ভি মাইনাস থিটা আই, মানে ভোল্টেজ আর কারেন্টের যে ফেজ অ্যাঙ্গেল সেটা দেখুন আমাদের দেয়া আছে। এই যে ধরুন যে আপনি আহ, এইটা বের করবেন, আহ, ধরুন যে আপনি এইটা বের করবেন, পজিটিভ সিকোয়েন্স ধরে কাজ করবেন, তাহলে সে পজিটিভ সিকোয়েন্স ধরলে আপনার আসতেছে 43.6 ভোল্টেজের অ্যাঙ্গেল, 43.6 মাইনাস আমাদের হচ্ছে 43.6, কারেন্ট হচ্ছে 43.6। তো এই জায়গাটায় আলটিমেটলি আমাদের মাইনাস থিটা ভি মাইনাস থিটা আই, সেটা আমি অ্যাপ্লাই করলাম অ্যাকচুয়ালি। তাহলে এটা অ্যাকচুয়ালি আমার দাঁড়াচ্ছে cos 0 ডিগ্রি, মানে হচ্ছে 1, তার মানে এটা অ্যাকচুয়ালি আমার দাঁড়াবে 102.861 মেগাওয়াট। এটা একটা ওয়ে ম্যাথমেটিক্যালি দেখানো। আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমাদের কোশ্চেনে দেখুন এখানে বলে দিয়েছে রেজিস্টিভ লোড। তো রেজিস্টিভ লোড মানে আমরা জানি সেটা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বা 1 পাওয়ার ফ্যাক্টর কাজ করে। তো এটা চোখ বন্ধ করে 1 বসিয়ে সেভাবেও আপনারা দেখাইতে পারেন। তো দুটোই কারেক্ট, কোনো সমস্যা নাই। তো এই জিনিসটা কিন্তু এভাবে ডিরেক্ট দেয়া নাই, এভাবে ইনডিরেক্টলি কিন্তু দেয়া আছে। তো এগুলো খেয়াল করতে হবে, খেয়াল করে আমাদের প্রবলেমগুলো সলভ করতে হবে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।